হেঁটে একটা ওই কচুরির দোকানে একবার যাবো। আচ্ছা যদি ভিড় থাকে আমি তোমায় এক্সট্রা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। সো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি। তো এই কদিন ভিডিও করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম করেই নেই, কালকে রবিবার বাড়িতে থাকবো। জেনেসিস বিল্ডিং এর ওখানে ছিলাম, তো ওখান থেকে কোনো রাইড ঢুকছিল না। প্রায় 50 মিনিট পরে রাইড পেলাম, এটা যাবে হচ্ছে বাগুইয়াটি। তো চলো পিক আপ করে নিই। প্রথমে আজকে বারাসাত থেকে শুরু করেছিলাম। তো বারাসাত থেকে 23 কিলোমিটার এসেছি হচ্ছে 200 টাকায়। তারপরে এখানে এসে 50 মিনিট ওয়েট করলাম, ওয়েট করে এটা পেলাম। এখন দেখি, ও ম্যাম পিছনেই বসে আছে। আসুন। বসবো? হ্যাঁ হ্যাঁ, বসুন। তো চলো পিক আপ করে নিলাম। 7.3 কিলোমিটার যেতে হবে। খাট খাট কি বলছো? 25 মিনিট সময় দেখাচ্ছে, ভালোই হলো। সাড়ে হ্যাঁ, আটটা বাজে। কি হবে জানি না, ভালো লাগছে না। আর বেশিক্ষণ ওয়েট করলে বিশাল এখান থেকে গাছ, কিছু পাওয়া যেত না। বিশাল গাছ। তো আমার বাগুইহাটির ওইদিকে পেলাম, ভালোই হলো। ওই দিক থেকে আবার পার্ক স্ট্রিট কিংবা ধর্মতলার ওইদিকে যেতে হবে, কারণ ওইদিকে গিয়ে আবার চার্জে বসাবো। আর সকাল সকাল চার্জে বসালে কি হয়, ওখানে গিয়ে চার্জারের ওখানে বেশি ভিড় থাকে না। বেশি লেট করলে তখন গিয়ে চার্জারের ওখানেও ভিড় হয়ে যায়। স্ক্যানারটা দাও। দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো গাইস ফাইনালি ড্রপ তো করে দিলাম। 8টা 51 বাজে। 90 টাকা দিল। একটু আগে ঢুকছিল বাগুইয়াটির থেকে হচ্ছে তালতলা যাবে। তো আমার ওরকমই একটা অর্ডার দরকার ছিল, কিন্তু সেক্টর 5 ঢুকছে, ধরা যাবে না। 46% চার্জ আছে এখন। এখন এখান থেকে সোজা যেতে হবে হয় তালতলা, ধর্মতলা, কি পার্ক সার্কাস, বালিগঞ্জ, ওই দিকটায়। নয়তো কি হবে, আমার চার্জ দেওয়া হবে না। তো চার্জ দেওয়ার জন্য আমার ওই দিকেই যেতে হবে। এখন অন্য কোনো দিকে গেলে তখন গিয়ে আবার সেখানে চার্জারের ওখানে পৌঁছাতে গিয়ে টানাটানি বেঁধে যাবে। তো দরকার নেই। এই সকাল থেকে কাজ হলো 290 টাকা। এখন টাইম 8টা 51 বাজে, টাইমটা অনেকটা খেয়ে গেল। প্রথমে সকালে বারাসাতে এসেছিলাম 5টা 40-এর দিকে। ওখান থেকে অর্ডার পেলাম 6টা 45। ওরকম, হ্যাঁ, 6টা 45-এর দিকে। তারপরে 7টা 40-এর দিকে এতে আসলাম সেক্টর 5। ওখান থেকে ওখানে এসে আবার 1 ঘন্টা বসে, খালি বসেই যাচ্ছি বেশি কাজের থেকে। তাতে আবার আজকে শনিবার, শনিবারে এরকমই হয়। তো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। ওকে চলো। তো গাইস এখান থেকে এক্ষুনি একটা পেয়ে গেলাম, 150 মিটার দূরে আছে। এটা ওই ফুলবাগানের ওইদিকে যাবে। তো 8 কিলোমিটার 100 টাকায় অ্যাকসেপ্ট করলো, দেখলাম ইন ড্রাইভে। তো যাই, গিয়ে পিক আপ করে নিয়ে বেরিয়ে পড়ি, কারণ এখন দাঁড়ানোও যাবে না। আর যত টাইম যাবে তত হচ্ছে জ্যামটাও বাড়বে। কিন্তু যত সকাল সকাল বেরিয়ে পড়া যায়। বললো মাছ বাজারের এখানে আছে, দেখি। এখানেই আছে তাহলে মাছ বাজার। বুঝলেন একটি। হ্যাঁ ম্যাম, ইন্ডিয়া থেকে ছিল তো।
ঠিক আছে, এই নে। এক সেকেন্ড হুম। আপনি এটা এভাবে ঘুরবে হ্যাঁ, সো গাইস পিক আপ করে নিলাম, চলো ড্রপ করে নিই। 21 মিনিট সময় লাগবে, 8.1 কিলোমিটার। বসে আছে। স্ক্যানার দিয়ে হুম, ও দেখি 130 হ্যাঁ ঠিক আছে। Guys, এই সকালেই 9:30 বাজে, এখনই যে লেভেলের গরম দিচ্ছে তার কি বলবো। ম্যাম নিজে থেকে বললো 130 দেই, আমি বলি, ঠিক আছে দেন। তো এমনি 100 টাকা ফেয়ার ছিল, 30 টাকা এক্সট্রা দিল, আর কি বলবে। চলো, তাহলে কাজ হলো কত, 290 আর 130, 320, 420 টাকার কাজ হয়ে গেল। 35% চার্জ আছে, এখান থেকে সোজা বেরিয়ে পড়বো চার্জারের ওখানে। এদিকে আবার 22% চার্জ ফোনে, ফোনটাকে একটু চার্জ করতে হবে, পাওয়ার ব্যাংকটা বার করে না। আর আমরা এদিকে 10 টাকা কিলোমিটার পাচ্ছি না, আর ওইদিকে বাংলাদেশের দিকে গিয়ে হচ্ছে 20 টাকা কিলোমিটার। বাপ রে বাপ, হয়েছে পাওয়ার ব্যাংক। তো ওদিকে আবার গাড়ির দামও বেশি, সেই হিসেবে মনে হয় ঠিকই আছে। আমরা তো 20 টাকা কিলোমিটার পেলে ফাটিয়ে দিতাম। সকালে তো 7.5 টাকা 8 টাকা কিলোমিটারের হিসেবে আসতে হলো। তো ওরকম এমন এমন জায়গায় এমন এমন হয় যে সব জায়গায় দেখতে গেলে হয় না, কোনো সময় কম টাকায়ও বেরিয়ে আসতে হয়, আবার কোনো সময় কি হয় 12 টাকা 13 টাকা 15 টাকা কিলোমিটারও পড়ে যায়, হয়ে যায়। তো চলো দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। সো গাইস, এখন আমি আছি হচ্ছে রিজেন্ট গার্মেন্টসের এখানে। এখন 5টা 19 বাজে। তো এখানে ওই একটা পার্সেল নিয়ে এসেছিলাম, যেটা ওই ভিআইপি বাজার থেকে নিয়ে হচ্ছে এসেছিলাম এখানে। তো এতে ফেয়ার দেখাচ্ছিল কম ইন ড্রাইভে, তো তারপরে ওটা কথা বলে নিয়ে 350 টাকায় নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসতে তো কিছুই পাওয়াই যায় না, 32 কিলোমিটার রাস্তা, কোনো পার্সেল কিংবা কোনো প্যাসেঞ্জার কিছুই ঢোকে না। লাস্টে হচ্ছে ওই তেঘরিয়ার ওখানে এসে ওখান থেকে হচ্ছে একটা পেলাম, যেটা আসবে হচ্ছে ডাক বাংলো মোড়ের এখানে একটা পার্সেল। উবেরে হচ্ছে প্যাসেঞ্জার মুড করে প্যাসেঞ্জারে বুক করে বলছে যে পার্সেল আসবে। তা এমনই পার্সেল, তারে আবার নিয়ে আসাও ঝামেলা। তো টুকটুক করে নিয়ে আসতে হচ্ছিল, কারণ এমনই একটা বোট টাইপের, বেশি জোরে গাড়ি চালালে সামনে দিয়ে হাওয়া বাজছে। তো বেশি জোরেও গাড়ি চালানো যাচ্ছিল না, টুকটুক করে আসলাম। তো এইবারে ওটা ডেলিভারি করলাম, করে তারপরে এসে রিজেন্ট গার্মেন্টসে এটা ডেলিভারি দিলাম। এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে হচ্ছে 19 কিলোমিটার, 36 মিনিট সময় লাগবে এখান থেকে দেগাঁও। বারাসাত থেকে 18 কিলোমিটার হয়, কিন্তু এই এই ভিতরটার থেকে 19 কিলোমিটার দেখাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে যাবো, আর বেশি টাইম লাগানো যাবে না, এখন 28% চার্জ আছে গাড়িতে। তো হচ্ছে পার্ক সার্কাস এই মিন্টো পার্কের ওখান থেকে চার্জ করেছিলাম আমি 70-72%।
আজকে কি হচ্ছিল, আজকে তো একটু যেতে লেট হয়ে গেছিল ওই চার্জারের ওখানে। সকাল সকাল গেলে কি হয়, রোদ থাকে না, ওই রোদ্রের এতে না গাড়ির ব্যাটারির টেম্পারেচার হাই হয়ে গেছিল, চার্জার ছিল একদম স্লো। তারপরে আবার খানিকক্ষণ ওইভাবে রেখে একটু টাইম গেছে ওখানে, প্রায় 2.5-3 ঘন্টা চলে গেছে বুঝলে। 25% চার্জ ছিল, 25 থেকে 72% পর্যন্ত করেছিলাম। তারপরে ওখান থেকে একটা CC2-র একটা অর্ডার ঢুকেছিল, সেটা পিক আপ করতে গেছে, গিয়ে বলছে যে আমি 4 চাকায় যাবো দাদা। कैसे कैसे लोग रहते हैं यार। 4 জন আছে, বলো 4 চাকায় যাবে আর বাইকে বুক করছে। তারপর ওটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে ওখান থেকে হচ্ছে গেছিলাম আমি যাদবপুরের ওইদিকে। তো যাদবপুর থেকে এবারে ওই বৃষ্টি হচ্ছিল আবার মাজায় পড়ে। বৃষ্টি হওয়ার পরে আমি দেখছি এমনি আজকে ঝড় হওয়ার কথা, আজকে কিংবা কালকে, আজকেও হতে পারে, কিছু বলার নেই। ওই জন্য ওখান থেকে টুকটুক করে এগিয়ে আসছিলাম, কারণ ফালতু দাঁড়িয়ে থেকে যদি বাই চান্স ঝড় এসে যায় আমি আর বার হতে পারবো না, পুরো আটকে যাব। তো ওই জন্য ওখান থেকে টুকটুক করে আগাচ্ছি, আর দেখি প্রথমে একটা হচ্ছে হৃদয়পুর ঢুকলো ইন ড্রাইভে, ধরতে পারলাম না, 1.5 কিলোমিটার মারলাম, তাও অ্যাকসেপ্ট করিনি। তারপরে আসলো বারাসাত, সেটাও মারলাম, সেটাও অ্যাকসেপ্ট করিনি। তারপরে আসলো এই পার্সেলটা, যেটা 1.8 কিলোমিটার দূরে ছিল, তাও দেখি পার্সেলটা অ্যাকসেপ্ট করলো। যেই অ্যাকসেপ্ট করেছে আমি ভাবছিলাম আবার ফেক কিনা, কারণ একটাই রাইড মারা দেখাচ্ছিল। তো তারপরে কল করলাম, তো কথাবার্তা তারপরে ঠিক হওয়ার পরে তারপর পার্সেলটা নিয়ে আসলাম। তো আজকে আর্নিং মোটামুটি হয়েছে ভালো, খারাপ না, কারণ এই পার্সেল দুটো হলো বলে। পার্সেলের সাথে আমি চেয়েছিলাম যে একটা বড় প্যাসেঞ্জার মারতে, কিন্তু পাইনি। তো লাস্টে আবার একটা পার্সেলই পেলাম, তো যা হয় ভালোই হয়, খারাপ না। আর আজকে বিকালের দিকে তো, আজকে শনিবার তো, কোনো না সেক্টর 5 না নিউ টাউন এই দিকের দিকে কোনো অর্ডার ঢুকছে না। খালি আমি আসবো এইদিকে আর খালি উল্টো অর্ডার ঢুকছে, হাওড়া স্টেশন, অ্যাক্রোপলিস মল, এইসব অর্ডার ঢুকছে। ফোন করে 14-15টা অর্ডার উবেরে ঢোকার পরে তারপরে ডাইরেক্ট ঢুকলো বারাসাত। বাইগান। তারপরে আমি বললাম যাক বাঁচা গেল। তো আর্নিং হয়েছে, আগে 660 টাকা ছিল, তারপরে 150 টাকা একটা পার্সেল, আর একটা 350, ওই 1100 টাকা, 1150-60 টাকা আর্নিং হয়েছে। তো খারাপ হয়নি। ওই জন্য আজকে সকাল সকাল বার হয়ে প্রথমে তো বারাসাতে 1 ঘন্টার ওপরে টাইম চলে গেছিল। তো মোটামুটি খারাপ হয়নি, এক কোনো খরচা নেই। ওলাতে রাইড মারতে হবে এই একটা টেনশন ছিল, ওলায় যাই হোক 2টো ছোট ছোট রাইড মারলাম, বেশি আর মারতে পারিনি আজকে। ভেবেছিলাম 3-4টে মারবো, কিন্তু এই আবার বৃষ্টি এসেছিল বলে আর হলো না, তারপরে এই পার্সেলটা ঢুকে গেল। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। এখন 5টা 23 বাজে, এখান থেকে বাড়ি যেতে এখনো 40 মিনিট সময় লাগবে, ওই 6টা 5-10-এর দিকে বাড়িতে ঢুকে যাব। তো যাই, টুকটুক করে বাড়ির দিকে এগিয়ে যাই। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কোনো কিছু বলার থাকলে, জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।